আমার কোনো রোস্টার পছন্দ না। কিরকম কথাবার্তা ভাই, না হয় তোমাকে একটু আধটু রোস্ট করেছে তা বলে তোমার রোস্টারই পছন্দ না? যাই হোক, কি আর করবো গাইস, সবার একটা পার্সোনাল চয়েস থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, বুকে হাত রেখে একটু মেনে নিলাম ব্যাপারটা। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার ভালো লাগে তো দূরের কথা, সামনে থেকেও দেখতে চাই না, মানে এক কথায় বলতে গেলে ভাই সহ্য করতে পারে না। কেন ভাই এরকম কেন ভাই? আমি বুঝতে পেরেছি ভালো লাগে না, পছন্দ না, সবটাই ঠিক আছে, কিন্তু ভাই সামনে থেকেও দেখতে চাই না। কি এমন ক্ষতি করে ফেলেছি ভাই আমরা যে আমাদের উপরে এত রাগ তোমার? না হয় আমরা রোস্টাররা তোমাদেরকে একটু রোস্ট করি, একটু মজা ওড়াই তোমাদের ভিডিওগুলো দেখে, কিন্তু আমরা তো কখনো তোমাদেরকে হেট করি না। তুমি কি জানো তোমাকে নিয়ে এই ভিডিওটা বানানোর জন্য তোমার কতগুলো ভিডিও আমাকে দেখতে হয়েছে? শুধুমাত্র দেখতে হয়নি ভাই, লিটারালি সহ্য করতে হয়েছে। তোমার এই ভিডিওগুলো দেখতে দেখতে ভাই আমার চোখ মুখ কান থেকে রক্ত বেরিয়ে আমি মারাও যেতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে হেট করি না ভাই। কিন্তু তুমি এরকম ভাবে বলবে আমাদেরকে ভালো লাগা তো দূরের কথা, সামনে থেকেও দেখতে চাই না কখনো। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। তুমি জানো তোমার এই কথাটা শুনে আমার মনে কতটা আঘাত লেগেছে, কতটা কষ্ট পেয়েছি আমি, আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। হে ভগবান, আমাকে তুমি উঠিয়ে তারপর আমার কোনো রোস্টার পছন্দ না। দেখো ভাই, মানব জাতির না একটা ধর্ম আছে, কেউ ভুল করলে তাকে নিয়ে মজা ওড়াতে, তাকে নিয়ে ক্রিটিসাইজ করতে হেভি ভালো লাগে, কিন্তু যখনই সেই জিনিসটা নিজের ঘাড়ে আসে তখন আর কাউকে সহ্য হয় না। আর এতটাই সহ্য হয় না যে সামনে থেকেও দেখতে পছন্দ করে না। আমার কোনো রোস্টার পছন্দ না। কেনই বা ভালো লাগবে বলো? ভিডিওতে এসে ভাই ন্যাকামি করবে আর সেগুলোকে নিয়ে কেউ যখন মজা ওড়াবে থোড়ি ভালো লাগবে? দেখো ভাই, আমি নর্মালি মজা করেই ভিডিও বানাই, আজকেও মজা করেই ভিডিও বানাচ্ছি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, এই ভিডিওটা পুরোটা দেখার পরে তোমরা বুঝতে পারবে এই যে সুন্দর করে সেজে গুজে থাকা মেয়েটি কতটা দুগলাবাজি কথাবার্তা বলতে পারে। এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। বাহ ভাই, এখন যারা রোস্ট ভিডিও বানায় তাদের ভিডিও দেখেই না ভাই, কিন্তু তাদেরকে তা সত্ত্বেও সহ্য করতে পারে না, তাদেরকে সামনে থেকেও দেখতে চায় না ভাই, এতটাই হেট করে। কেন ভাই, কেন, কি করেছি ভাই আমরা? তারপর 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি ভাই। 5 বছর আগে ওকে রোস্ট করা হয়েছিল, তার জন্য খুব ডিপ্রেসড হয়ে গেছিল, খুব কান্নাকাটি করতো, এত কান্নাকাটি করতো যে বালিশ ফালিশ ভিজে যেত, তার জন্য ভাই 5 বছর পরে আজকের দিনেও কোনো রোস্টারকে সহ্য করতে পারে না। ট্রমা আছে ভাই, বিশাল ট্রমা আছে। সালা রোস্টাররা কি ট্রমা দিয়ে দিয়েছে যে 5 বছর পরেও তোমাদেরকে ভুলতে পারছি না। মানে খুব কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। দেখো ভাই, নিজের পাস্টকে ভুলে মানুষ মুভ অন করে। 5 বছর আগে কে রোস্ট করা হয়েছিল, তার জন্য খুব কান্নাকাটি করতো, ডিপ্রেশনে গেছিল, তার জন্য আজকের রোস্টারদেরকেও ভাই আর সহ্য করতে পারে না। তো ভাই এই লজিক অনুযায়ী 8ই মার্চ 2022 আমাদের এই মামুনি একটা ভিডিও আপলোড করে, যার টাইটেল হলো ডিপ্রেশন টু সাকসেস 6 মান্থ অ্যান্ড আমার লাইফ চেঞ্জ। বেসিক্যালি এই ভিডিওটার মধ্যে আমাদের মামুনি বলেছে 6 মাস ধরেও একটা ছেলের সঙ্গে প্রেম করতো, কিন্তু সেই ছেলেটা ওকে চিট করেছে, আর এই কথাটা আমাদের মামুনি জানার পরে ছেলেটার সঙ্গে ব্রেকআপ করে নেয়। তখন ওর সাথে আমি কথা বলতাম না, ছেলেটার সাথে আমি কথা বলতাম না, বাট ব্রেকআপের পরে আমাদের মামুনি একটু ডিপ্রেশনে চলে যায়, তখন আমি খুব ডিপ্রেসড হয়ে যাই। আবার পরে জানতে পারে ওরই কোনো ক্লোজ বন্ধুর সঙ্গে ছেলেটা আবার রিলেশনশিপে গেছে, ও আমারই কোনো একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে এরকম রিলেশনশিপে আছে। বেসিক্যালি এই ভিডিওটায় আমাদের মামুনি তার ডিপ্রেশনে যাওয়ার একটা কাহিনী শুনিয়েছে, আর আমি এই ভিডিওটা নিয়ে কথা এই জন্য বলছি, একটা ছেলের জন্য তুমি ডিপ্রেশনে গেছো, বাট তার থেকে মুভ অন হয়ে আজকের দিনে দাঁড়িয়ে আরেকটা ছেলেকে তুমি বিশ্বাস করেছো, তাকে বিয়ে করেছো, বাট 5 বছর আগে তোমাকে কেউ রোস্ট করেছিল বলে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত হেট করবে? কোই বাত নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যে এটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই। আমাকে যে কষ্ট দেবে আমার লাইফে তার কোনো জায়গা নেই। আরে ভাই, রোস্টাররা তোকে নিয়ে ভিডিও বানিয়েছে, তোর লাইফে জায়গা চায়নি। গজব বেইজ্জতি। এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। বাস, তুমি এই কথাটা বলার আগে 5 বছর আগে তুমি কি কি করেছিলে সেই ভিডিওগুলো যদি ডিলিট করে দিতে তাহলে তুমি বেঁচে যেতে। কিন্তু কি বলতো, আমরা রোস্টাররা না একটু ঢ্যামনা তো হই ভাই। তুমি 5 বছর আগের কথা বলছো না, তো আমরা 5 বছর আগেই যাবো ভাই। যখন তুমি পাস্ট নিয়ে কথা বলছো নিজের, তো আমরাও পাস্টেই যাবো। পাস্টে তুমি কি কি স্টেটমেন্ট দিয়েছো সেগুলোই দেখাবো অডিয়েন্সকে আজকে। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যে এটা তোমাকে কষ্ট দেবে। প্রথম কথা, কোনো রোস্টার যখন কাউকে নিয়ে ভিডিও বানায় সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য থাকে, কাউকে হার্ট করার জন্য নয়। কিন্তু তুমি যদি সেটা না নিতে পেরে ক্যালানের মতো কাঁদতে থাকো তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। চলো ভাই, আমি একবারের জন্য মেনে নিচ্ছি তুমি সেই টাইমে মানে 5 বছর আগে খুবই ছোট ছিলে, তার জন্য তুমি সেই ভিডিওগুলো সেরকম ভাবে স্পোর্টিংলি নিতে পারোনি, তাই তোমার কষ্ট হয়েছে। কিন্তু সেই সময় তুমি ভিডিও বানিয়ে কি বলেছিলে মনে আছে? যদি মনে না থাকে তাহলে আমি দেখাচ্ছি, এটা ইন্টারনেট তো এখানে সব কিছুর প্রুফ থাকে, দেখো। ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম।
গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। একদিকে বলছে ভিডিওগুলো দেখে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম, খুব কষ্ট হতো, এত কষ্ট হতো যে কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যেত। আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। কোনো মানুষের কষ্ট হলে ডিপ্রেশনে চলে গেলে কে এরকম এসে ভাই ভিডিও বানিয়ে হুমকি দেয় যে ভিডিওগুলো ডিলিট করে দাও, না হলে আমি তোমার উপর স্টেপ নিতে বাধ্য হবো। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। পয়েন্ট টু বি নোটেড, কোনো রোস্টারকে আমার ভালো লাগে না, কখনোই না, কোনো দিনও না, মানে কোনোদিনও তাকে ভালো লাগেনি। ওয়েট অ্যান্ড ওয়াচ। 22শে মে 2021, 4 বছর আগে ওরি চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে যেখানে ও প্র্যাঙ্ক কল করেছে একটা রোস্টারকেই। তো সেই ভিডিওটাই স্টার্ট করার সময় কি বলছে শোনো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি দেবনাথ। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। কি বললো? আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, মানে ওর নিজেরও ভালো লাগে ভাই, তার জন্যই বলছে আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, কিন্তু সেও একজন রোস্টার। আর এখানে কি স্টেটমেন্ট দিচ্ছে ভাই? বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। ইনফ্যাক্ট ভাই যে থ্রেড দেওয়ার ভিডিওটা আমি দেখালাম সেটাও ভাই দ্য ডার্টি গাইয়ের চ্যানেল থেকেই দেখালাম। এই ভিডিওটাতেও ভাই একে রোস্ট করাই হয়েছে। আর এই ভিডিওটা আপলোড করা হয়েছে 6 আগস্ট 2019, আর এই ভিডিওটা আপলোড করা হয়েছে 22শে মে 2021। তো ভাই একজন রোস্টার যে ওকে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছে তাকেই প্র্যাঙ্ক কল করছে। এদিকে বলছে যে আমি কোনো রোস্টারকে পছন্দ করি না। এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। শুনে নিলে তোমরা, রোস্টার কথাটাও ও সহ্য করতে পারে না। ওর সামনে যদি কেউ এসে বলে রোস্ট ভিডিও বানা, হার্ড এখান থেকে, এরকম টাইপের ও রিয়াকশন। সেখানে মামনি তুমি রোস্টারকে প্র্যাঙ্ক কল কেন করতে গেছিলে? আবার সেই প্র্যাঙ্ক কলের স্টার্টিং এ তুমি এটা কেন বলছো? আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, এদিকে রোস্টারকে সহ্য করতে পারে না, আবার তাকেই প্র্যাঙ্ক কল। আর ভাই এতটাই গবেট মেয়ে ভাই, প্র্যাঙ্কটা করতে গিয়ে নিজের সঙ্গেই প্র্যাঙ্ক হয়ে গেছে। ওর পাশ থেকে ওর মাও বলছে, দেখো এখানে লেখা আছে, পাশ থেকে মা বলছিল তোরা প্র্যাঙ্ক করতে গিয়ে তোদের প্র্যাঙ্ক হলো। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। এও তো তোকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়ে রেখেছিল, তাহলে তাকে কেন প্র্যাঙ্ক কল করতে গেলি? আবার এখানটায় যখন প্র্যাঙ্ক করতে গিয়ে ফেসে গেছিস তখন বলছিস যে ভালো আছো। আচ্ছা ভালো আছো? আর ন্যাকামি করার জায়গা পাও না না? আল্লাহ হনুমান মুখ। অ্যাকচুয়ালি তখন পছন্দ হতো, এখন পছন্দ হয় না। তার কারণ কি জানো? তখন আমাদের মামনির চ্যানেলে 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল না। আমাদের মামনির সাবস্ক্রাইবার তখন ছিল কত হলো জানো তোমার সাবস্ক্রাইবার? এই তো 52। এই কারণেই তখন আমাদের মামনির মাত্র 52,000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু রোস্টারটা সাবস্ক্রাইবার ওর থেকে অনেক বেশি ছিল, তার জন্য তাকে সহ্য হতো। এখন আমাদের মামনির 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার, এখন থোড়ি সহ্য হবে কাউকে? একটা গান আছে না ভাই, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সেম ভাই সেম। এখন সাবস্ক্রাইবারটা বেড়ে গিয়ে কোনো রোস্টারকে আমার সহ্য হয় না। এই কনভারসেশনটাই তোমার কোন জায়গায় মনে হচ্ছে ভাই কোনো রোস্টারকে সহ্য হয় না? একটা রোস্টারের সঙ্গে তো কথা বলছিল। কত হলো জানো তোমার সাবস্ক্রাইবার? এই তো 52। বেশি দিন লাগবে না 100K হতে, লকডাউনে। তোমার মুখে ফুল চন্দনের ঝর্ণা ঝরু। না না, আমি সিরিয়াসলি বলছি, আর কি না কি। আবার লিখছে হি ইজ আ ভেরি গুড পারসন এন্ড ভেরি হেল্পফুল। সাবস্ক্রাইবার যখন বেশি হয় তখন রোস্ট করলে কোনো কষ্ট হয় না, উল্টে হাসতে হাসতে কথা বলছে, প্র্যাঙ্ক কল করছে। কিন্তু ভাই আজকে যখন হঠাৎ করে 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন আর কোনো রোস্টারকে সহ্য হয় না ভাই। তো ভাই এখান থেকে তুমি বুঝতে পারছো এ হলো একটা পাক্কা দোগলাবাজ মহিলা। যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। আমি এখন ভাই কোনো রোস্টারকে ভালো লাগে না, কিন্তু বঙ্গাইকে ভালো লাগে, কারণ বঙ্গাই কমেডিয়ান। সালা আসল কমেডি তুমি করছো এখানে এসে। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো, যারা রোস্ট করে তারা সবাই বাবা মা তুলে গালাগালি দেয়, তারা সবাই পার্সোনাল অ্যাটাক করে, মানে একদম তুমি ঠিকই বুঝেছো। এবার তুমি একটা কাজ করো, তুমি যাও গিয়ে মাথার ডাক্তার দেখাও, তোমার ওটার খুব প্রয়োজন। সালা না দেখে না বুঝে ভাই এসে ভাই বক বক করছে ভাই। এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। এখনকার রোস্ট ভিডিও তুই তো দেখিসই না, তুই তো নিজে এক্ষুনি বললি, তাহলে কি করে বলতে পারছিস যে এখন রোস্টের মধ্যে এইগুলো পড়েছে, বাবা মা তুলে গালাগালি দেওয়া, পার্সোনাল অ্যাটাক করা? কি বলছে ভাই, মাথা সত্যিই খারাপ হয়ে গেছে ভাই। 5 বছর আগে মানুষ কি করতো সেগুলো নিয়ে এখন সবাইকে জাজ করছে ভাই। ট্রিগার ইনসান বলেছে, ট্রিগার্ড ইনসান, ও কমেডিয়ান ভাই, কেউ রোস্টার না। 3টা রোস্টারের নাম বলছি, ঠিক আছে? রোস্টারকে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে ছোট্ট ছেলে,
2 নাম্বার হচ্ছে বিষাক্ত ছেলে, আর 3 নাম্বার হচ্ছে বদমাশ বিপু। চলো র্যাঙ্ক করতে হবে 1, 2 আর 3। ছোট্ট ছেলে 3 নম্বর, 2 নম্বর হয়তো বদমাশ বিপুয়া, 1 নম্বর বিষাক্ত ছেলে। আমি অ্যাকচুয়ালি পারলে সবাইকেই 3 নম্বরে রাখি। তুমি সবাইকে 3 নম্বরে রাখো বা লিস্টে না রাখো কোনো ব্যাপার না, কিন্তু সবাই তোমাকে লিস্টে রাখবে। দাঁড়াও সব কটারই ভিডিও আসবে, একটু ওয়েট করে যাও। তোমাকেও কিন্তু র্যাঙ্ক করতে হবে, ভেবে নাও। দুজনেই হ্যাঁ, যেটা আমি পছন্দ করি না। রিয়াকশন দেখে যে যেটাও আমি পছন্দ করি না। আরে ভাই যখন পছন্দ করিস না তাহলে তখন তোকে নিয়ে রোস্ট করার পরেও তাকে প্র্যাঙ্ক কল কেন করেছিলি, তার সঙ্গে হ্যাঁ করে হাসছিলি কেন? সাবস্ক্রাইবার এখন বেড়ে গেছে বলে দোগলামি করছো, সারা পাক্কা দোগলাবাজ মহিলা। এবার এখন বলবে পার্সোনাল অ্যাটাক করছিস, বেস্ট করেছি তোকে পার্সোনাল অ্যাটাক করে। আই থিংক তোমরা আমার পয়েন্ট অফ ভিউতে বুঝবে যখন আমি একটা জিনিসের জন্য রাত কেঁদেছি। কিন্তু তা সত্ত্বেও আমাকে রোস্ট করার পরেও আমি রোস্টারকেই প্র্যাঙ্ক কল করি, তার সঙ্গে হাসতে হাসতে কথাও বলেছি। দেখো মামনি, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ তোমার কাছেই রাখো, কারণ আমাদের কাছে প্রুফ আছে। সত্যি কথা বলতে আমি রোস্ট করতে সত্যি পারি না, তো সত্যি পারে না রোস্ট করতে, কারণ রোস্ট করার জন্য তো ব্রেনের দরকার হয় না, ওর কাছে তো সেটা নেই। কারো কাছে যদি ব্রেনই না থাকে তাহলে সে কি করে রোস্ট করবে বল? আমি রোস্ট করতে সত্যি পারি না। রোস্ট করতে আমি একটুও পারি না। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। 25শে এপ্রিল 2022 আমাদের মামনি ভিডিও আপলোড করেছে, তার টাইটেল দিয়েছে ভাইরাল কাকু এক্সপোজ। রোস্ট করতে একটুও পারে না, কিন্তু ভাইরাল কাকুকে এক্সপোজ করতে হেভি পারে। কি কি বলেছে শোনো। পার্সোনালি আমি বলবো আমার ভিডিওতে কিছু কিছু এমন কথা বলেছে যেগুলো ওনার বলা উচিত না, বা উনি কিছু কিছু এমন ভাব দেখিয়ে দিয়েছে আমাদের সামনে যেগুলো ওনার দেখানো উচিত না। বাস এটুখানি বলার ছিল, তোমরা আসো খাও, বাট এটুখানি বলবো তোমরা আসলে বুঝতে পারবে ওর ব্যবহার কিরকম। আমার ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবে বেশি ব্যবহার কেমন একটা করছিল। রোস্ট আমাদের মামনি একটুও করতে পারে না, কিন্তু মানুষের বদনাম ঠিক ভালোই করতে পারে। সালা ভাইরাল কাকু এক্সপোজ টাইটেল। উফ, রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না, তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আনবে। ও গড, এ তো জানেই না রোস্টিং মানেটাই কি জানে না ভাই। একে নিয়ে আমি কি বলবো বলো তো? আরে ভাই তুমি কিছু খারাপ করেছো তার জন্যই তোমাকে রোস্ট করা হচ্ছে ভাই। ভালো কিছু করলে কেউ রোস্ট কেন করতে যাবে ভাই? খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না। তুমিও তো ভাই যারা খারাপ কমেন্ট করেছে তাদেরকে নিয়েই ভাই ভিডিও বানিয়েছো। দাঁড়াও আমি দেখাচ্ছি। রিডিং এন্ড রিয়াক্টিং টু হেট কমেন্টস। কেন ভাই তোমার চ্যানেলেও তো তোমাকে নিয়ে ভালো কমেন্টস অনেকেই করে, তাদেরকে নিয়ে তুমি তো একটাও ভিডিও বানাওনি। যারা হেট কমেন্ট করে তাদেরকে নিয়েই কেন ভিডিওটা বানালে? আরো একটা ভিডিও আছে, সাগর আর আমাকে নিয়ে এমন কমেন্ট করবে কেউ আমি কোনোদিনও ভাবিনি। তো সেই কমেন্টটা নিয়ে কেন তুমি ভিডিও বানাচ্ছ? ভালো কমেন্ট করলে সেগুলোকে নিয়েই ভিডিও বানাও। আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আগে নিজে জ্ঞানটা অ্যাপ্লাই করো। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। আচ্ছা আমাদের মামনি খুব ছোট ছিল তার জন্য মামনি বুঝতো না। একটা ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও। 8 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে। আমার ফার্স্ট জামাই ষষ্ঠী, মানে বিয়ে হয়েছে আমার এই কয়দিন হলো, কয়েক মাস হলো। এটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আমার কি করে এটা তোর ফার্স্ট জামাই ষষ্ঠী হতে পারে? দাঁড়াও দেখাচ্ছি আমি। 26শে মে 2023, তখন ওর বিয়েও হয়নি। টাইটেল দেখো, জামাই ষষ্ঠীতে জামাই এলো। জামাই ষষ্ঠী তো বিয়ের পরে হয় শুনেছি, বিয়ের আগে কিসের জামাই ষষ্ঠী? তারপর আরো একটা জিনিস দেখো, এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী আছে খাবার, আমাদের জামাই মুখ দেখাতে বারণ করেছে। শুনলে আমাদের জামাই মুখ দেখাতে বারণ করেছে। কেমন লাগলো ভিডিওর মধ্যে? কেমন লাগলো? আরে ভাই বারণ তো করে দিয়ে, বারণ করা সত্ত্বেও ভিডিওর মধ্যে রেখেছে। হ্যালো, বললাম তো ব্লগে নিয়ে না। কেন? কারণ তো আছে ভাই, সে বলে দিচ্ছে ভাই ব্লগে নিও না। চলো ভাই রেকর্ড হয়ে গেছে ভাই, ভিডিওটাকে কেটে বাদ দেওয়া যেত। এত বড় একটা ধামড়ি মেয়ে হয়ে গেছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার মাথায় বুদ্ধি নেই যে কোন জিনিসটা মানুষকে দেখাতে হয়, কি করলে মানুষ ট্রোল করে সেটা তুমি জানো না। একজন বলে দিচ্ছে, তা সত্ত্বেও তুমি সেই ক্লিপটাই ভিডিওর একদম ফার্স্টে রেখে দিচ্ছ। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। এ পাশ থেকে কেন বলেছো ব্লগে নিও না, তা সত্ত্বেও তুমি ভিডিওর মধ্যে কেন রাখলে ভাই? আমি জানতাম না, একজন বলে তো দিচ্ছে ভাই, তা সত্ত্বেও তুমি বোঝো না। থ্যাঙ্কস আ লট তাদেরকে যারা আমার পিছনে আমার বদনাম করছো। পেছনে তো বদনাম করছি না, একদম সামনে ভিডিওতে এসে। আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো, কারণ তোমাদের মধ্যে এমন কোয়ালিটিই নেই যে আমি তোমার বা আমরা তোমার বদনাম করতে যাবো। কারণ আমার পুরি বাবারে বড্ড কোয়ালিটি আছে। একটা কাজ কর, তুই যা গিয়ে ওই মাখা কাকুর পটল মাখা খা। পটল মাখা দুর্দান্ত লেগেছে আমার। তো ভাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখার পরে কাউকে গিয়ে হেড দেওয়ার কোনো দরকার নেই, যা বলার তোমরা আমার কমেন্ট সেকশনে বলতে পারো। আর এই ভিডিওর যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আর সরি বলতে ভুলে গেলাম, এই যে সুন্দরী সাবস্ক্রাইবটা করে দিও। এরকমই সুন্দর সুন্দর ভিডিও আনবো, তার জন্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।